ফন্দীপের পাশের সিটে কে ছিল? মামা, উলি বাবা। এই দেখছো, ওই যে ওই বাড়িতে বউ চইলা গেছে আর আরেকটা মাইয়া এসা রইছে। সি 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 সি, কি অসভ্য! বাপরে বাপ, কি অসভ্য! এই আগে যেই বউটা গেছে গিয়া, সেই বউটাও বিয়ার আগে এরকম ভাবে 5 দিন এসা ছিল। সেইটা যাইতে না যাইতে 1 বছরের মাথায় আরেকটা ইয়া জুটছে। অজগর আসছে তেরে, অজগর এসে কামড়ে দিয়েছে। ঠিক আছে, লুকা ছুপি বহুত হুই সামনে লানা না। হ্যাঁ, না এটা হচ্ছে মা রিলেটেড গান। সামনে আ জানা হবে না, এটা এখানটা হচ্ছে সামনে লে আনা। হ্যাঁ, লুকা ছুপি বহুত হুই সামনে লে আনা। হ্যাঁ, আচ্ছা, একটা গান করেছিলাম তোমাদের সামনে, মনে আছে? যেখান থেকে তোমরা তোমাদের দিমাগ চালিয়ে একজনের নাম উদ্ধার করে নিয়ে এসেছিলে। আমি সুকন্যা নই অনন্যা, নই গোপরি আমি নই রাজকন্যা, মনে আছে? হ্যাঁ, তো তোমরা, আমি অনুমান করে গানটা করেছিলাম আর তোমরা অনুমান করে নামটা উদ্ধার করে এনেছিলে। ঠিক আছে, তারপরে মানুষের নোংরা 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 থেকে নোংরাতর ভিডিও নেমে গেছে। আজকে কিন্তু তোমরা প্রত্যেক কথায় অনুমান করবা। ঠিক আছে, অনুমান করবা। সেই সময় আমি একটা গানের মাধ্যমে তোমাদের সামনে নামটা এনে দিয়েছিলাম, আর আজকে সেই গানটা করে তোমাদেরকে বলছি অনুমান করতে। ঠিক আছে, আর প্রত্যেকটা কথার শেষে বলবে সাধু সাধু সাধু। যারা যারা তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী, অটোমেটিক্যালি তোমরা সব কিছু বুঝতে পারবে। ফন্দীপ, লুকা ছুপি বহুত হুই সামনে লে আনা। বলি কি, ওই ছিছি আইডি বাহিনী শুধু ওই বিদেশি বেজন্মাটা নেই, আমাদেরও আছে ওই 2 দিন পরে। তবে হ্যাঁ, কোনো কিছু রিভিল হওয়ার আগেই আমরা অনুমান করে নিলাম। ঠিক আছে, আর অনুমান করার পরেই একটা কথা আসবে, সাধু সাধু সাধু। কি দেখছি মাইরি, কি দেখছি! গ্রামের সহজ সরল ছেলেটা আজকে বাড়িতে সবার সামনে লিভিনে আছে। ও বাবা বাবা, না 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 না, এটা নিয়ে তো অনেকে অনেক কিছু বলেছে, সেটা নিয়ে তো আজকে বলবোই। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। যাই বলো না কেন, ওয়াইটিটা না কেমন একটা ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছিল, তাই না? ফন্দীপ একদম গরম করে দিচ্ছে, গরম করে দিচ্ছে, বুঝতে পেরেছো তো? মেশিন পত্রগুলিতে যখন জং ধরে যায় না, তখন এরকম মোবিল দিয়ে দিয়ে একদম মেশিনগুলোকে সচল করতে হয়। ফন্দীপও তাই করছে, বুঝতে পেরেছো তো? মানে আমরা ঝিমিয়ে পড়েছিলাম, আমাদের জয়েন্টে জয়েন্টে একটুখানি মোবিল ঢেলে দিয়েছে, আর আমরা একেবারে ঘটঘট 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 করে চলছি, বুঝতে পেরেছো তো? যাই হোক, বলো একবার সাধু সাধু সাধু। অনুমান করার পরেই তোমরা সবসময় বলবে সাধু সাধু, দেখবো অটোমেটিক্যালি সব কিছু চলে আসবে সামনে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এই তোমরা এখনো দেখোনি না, মাম্মামকে দেখোনি? আমি মাম্মামকে দেখে হাম্মামও করে ফেলেছি। সো লাকি আই অ্যাম, সো লাকি আই অ্যাম, হাউ লাকি আই অ্যাম। সো হ্যাঁ, সো হয় মনে হয়। তো যাই হোক, আমি ভীষণ পরিমাণে লাকি। আমি প্রথমবারেরটাও তোমাদের সবার জানার আগে জেনেছি, এটাও তোমাদের সবার সামনে আসার আগে আমার কাছে চলে এসেছে। এই তোমরা ভিক্ষা চাইছিলে না? ফন্দীপের ভিউয়ার্সদেরকে বলছি, তোমরা ফন্দীপের কমেন্ট বক্সে গিয়ে ভিক্ষা চাইছিলে না, মাম্মামকে দেখাও মাম্মামকে দেখাও। আমি কিন্তু ভিক্ষা চাইনি, আর আমার ইন্টেনশনই ছিল না এরকম কোনো খারাপ স্বভাবের মহিলাকে দেখার, যার কিনা ইচ্ছে হয়েছে একটা পরপুরুষের সঙ্গে এসে থাকবে, তাদের বাড়িতে রাত কাটাবে, তাদের সাথে ঘুরতে যাবে, সেখানে গিয়েও রাত কাটাবে বিয়ে না করে। এরকম কোনো নোংরা মহিলাকে আমার দেখার ইচ্ছে ছিল না। অনেকে নোংরা কোনো বিষয় তাড়াতাড়ি সামনে আনতে চায় বা তাড়াতাড়ি দেখতে চায়, বিশ্বাস করো আমার দেখার ইচ্ছে ছিল না। হঠাৎ করেই ওই আগের বিষয়টার মতো এরকম এইবারও
সেম কেস হয়েছে, আর আমি দেখে নিয়েছি। ভাই মিনা, তোর থেকে সুন্দর নয়, গ্যারান্টি। তুই বিনা সাজেই সুন্দরী, কিন্তু তোর থেকে সুন্দরী নয়, একদম গ্যারান্টি দিলাম আমি, ঠিক আছে? মাম্মামকে কেমন দেখতে, মিনার থেকে সুন্দরী না মিনার থেকে কম সুন্দরী? অবভিয়াসলি মিনার থেকে কম সুন্দরী, ঠিক আছে? না মিনার মতন গায়ের রং, না মিনার মতন আধো আধো চেহারা, ঠিক আছে? এইবার কারোর চেহারা বিশ্রী কুশ্রী এটা আমি বলতে পারি না, বাট মিনার থেকে সুন্দরী নয়, এটা একদম 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বললাম। এরপরে যখন ফেস রিভিল করা হবে তখন তোমরা জাস্ট মিলিয়ে নেবে যে এই যে আমি তোমাদেরকে অনুমান করে করে তোমাদেরকে যে বলছি সেই কথাগুলো সত্যিই কিনা। যখন সত্যি হবে তোমরা আরো একবার বলবে সাধু সাধু সাধু। বুঝতে পেরেছো তো? ফন্দীপ, এই জন্মে তোমার মিনার চেয়ে সুন্দরী বউ হলো না, হলো না, হলো না, হবেও না, হবেও না, ঠিক আছে? তো যাই হোক, দেখাশোনা কিরকম আমি তোমাদেরকে বলে দিলাম। এবার জানো তো বাধ্যবাধকতা আছে, আমিও যদি এরকম বিদেশে থাকতাম অবভিয়াসলি তোমাদেরকে দেখিয়ে দিতাম, বাট আমি এদেশে, তার জন্য আমি দেখাতে পারবো না। এইবার আসি, একটা ক্লিপিংস কাট করা হয়েছে ফন্দীপের ভিডিও থেকে, একটা ক্লিপিংস কাট করা হয়েছে যেটা কিনা আমি মিলির ভিডিও থেকে জানতে পেরেছি। মিলি হচ্ছে তৎক্ষণাৎ ভিডিও করে, শ্যাং শ্যাং ভিডিও করে, শ্যাং শ্যাং মানে সঙ্গে 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 ভিডিও করে। এই শ্যাং শ্যাং কথাটা আমাকে একজন বলতো, তাই মনে পড়ে শ্যাং শ্যাং। তো মিলির ভিডিও থেকে জানতে পারি যে এইরকম একটা সিন ফন্দীপের গতকালকের ভিডিওতে ছিল, যেখানে কিনা বাচ্চাটা মানে ফন্দীপের বাচ্চাটা গাড়ির সামনে সিটে বসতে চেয়েছিল, কিন্তু তাকে বসতে দেওয়া হয়নি। গাড়ির পেছনের সিটে, ড্রাইভিং সিটে কে ছিল? ফন্দীপ। পেছনের সিটে কে ছিল? ফন্দীপের বাবা, মা আর বাচ্চা। ও কুলু মালু, ফন্দীপের পাশের সিটে কে ছিল? মাম্মাম। উলি বাবা, কার মাম্মাম? ফন্দীপের বাচ্চার মাম্মাম না ফন্দীপের মাম্মাম? কার মাম্মাম? কুলু মালু, আমি লজ্জা পাইছি বাবারে বাবা। ভাবো, এই যে সব এক্সপ্লানেশন বাবা দাঁত ভাঙ্গে জিতেছে, এক্সপ্লানেশন দিচ্ছিল না, আমার কমেন্ট বক্সেও এসে এক্সপ্লানেশন দিচ্ছিল। ওই মাম্মামকে আনা হয়েছে বাচ্চাটার দেখাশোনা করার জন্য, বাচ্চাটার পড়াশোনা করানোর জন্য, তারপরে টোটাল বাচ্চার সাথে একটা হেলদি রিলেশন গড়ে তোলার জন্য। তাহলে বাচ্চার জন্যই যদি আনা হয়ে থাকে, তাহলে বাচ্চাকে হাম্মি না দিয়ে বাচ্চার মাম্মাম কেন বাবার পাশের সিটে বসলো? বলো বলো বলো, এর কারণ কি তোমাদের জানা আছে? কেন বাচ্চাকে দেখাশোনার বদলে বাচ্চার বাবাকে দেখাশোনা করছে? বলি কি, বাচ্চাকে তো প্লে স্কুলে ভর্তি করেই দিয়েছে, এইবার বাচ্চার বাবা বাড়িতে প্লে স্কুল খুলেছে, টিচার নিকে বাড়িতেই নিয়ে এসেছো। আমি যে এক্সাইটেড ফিল করছি, আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি ফন্দীপকে নিয়ে কথা বলতে গিয়ে। ফন্দীপের কথা না 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 না, আমার শরীরে ওয়েভ আসছে, দেখেছো? আমি ঢেউ খেলে খেলে কথা বলছি, আমার হেভি লাগছে ফন্দীপকে নিয়ে ভিডিও করতে। আমার কিছু যায় আসে না, আমি জাস্ট কন্ট্রোভার্সি করতে এসেছি, ঠিক আছে? তা সবাই এই কথাটা বলে ধামা চাপা দিচ্ছে বা ঢাকা দিচ্ছে যে ওই মহিলাকে নাকি নিয়ে আসা হয়েছে বাচ্চার জন্য। তাহলে বাচ্চাটাকে কেন ঠাকুমা আর দাদু সামলাচ্ছে, আর বাচ্চার বাবাকে কেন বাচ্চার আয়া সামলাচ্ছে? আচ্ছা, আয়া বলতে পারি, ন্যানি 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 ন্যানি, হ্যাঁ ন্যানি। ন্যানি বাচ্চাকে সামলানোর পরিবর্তে বাচ্চার বাবার পাশে কি করছে? বাবার পাশে, হ্যাঁ বাবা প্লে স্কুল খুলেছে না, খেলা হবে তো বাবা খেলছে। বাচ্চার খেলার দিন এখন শেষ হয়ে এসেছে, এখন বাবার খেলার দিন শুরু হয়েছে। ডোন্ট ডিস্টার্ব, একদম ডিস্টার্ব করবে না। তো বাচ্চাটা সামনে বসার জন্য জেদ করেছিল, তো সেই জেদকে প্রায়োরিটি দেওয়া হয়নি এবং পেছনে বসানো হয়েছে। পুরো ভিডিও, এখন তো ফন্দীপের ভিডিও এইরকম কইরা ভালচারের মতন দেখতাছি, শুধু আমি না, ভিউয়ার্সরাও সবাই দেখতে আসে, ঠিক আছে? পুরা শগুনের মতন দেখতাছি আমরা। তো সেইখানটায়
এইরকম একটা সিন মিস যাবে, এটা তো হতে পারে না। আমি একটুখানি দেরিতে দেখি, যখন আমি ভিডিও বানাবো ঠিক তার আগের মুহূর্তে দেখি, তাহলে ভেতরে সব কিছু থাকে একদম। আর অনেকক্ষণ আগে থাকলে না রেশটা নষ্ট হয়ে যায়, মানে রেশটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমার ভাগ্যে ওই সিনটা জুটলো না, তবে সিনটা ছিল। সেই কারণের জন্য মিলি বলতে পেরেছে যে মা আসার সাথে সাথে বাচ্চাকে পেছনের সিটে বাবা মায়ের সাথে শিফট করে দেওয়া হলো, বাচ্চার ন্যানি আসার সাথে সাথে বাবাকে ফ্রন্ট সিট থেকে ব্যাক সিটে পাঠিয়ে দেওয়া হলো, ফ্রন্ট সিটে বাচ্চার ন্যানি বসলো। বাহ 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 বাহ, মানে বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছে না বাচ্চার বাবাকে লেখাপড়া শেখাচ্ছে? অয় অজগর আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে, ইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। আচ্ছা, এই অ আ শেখাচ্ছে নাকি এ ফর অ্যাপেল, বি ফর বড় অ্যাপেল, সি ফর ছোট ছোট অ্যাপেল, কোনটা শেখাচ্ছে? মানে অ আ ক খ শেখাচ্ছে নাকি এবিসিডি শেখাচ্ছে? জমে গেছে, জাস্ট জমে গেছে। ভিডিও দেখতেও ভালো লাগছে, ভিডিও করতেও ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে আমার। সবাই ঢাকছিল না যে বাচ্চার পরবরিশের জন্য, বাচ্চার পরবরিশ করার জন্য, মাকে হেল্প করার জন্য। তাহলে এটা কি ন্যানি নাকি কাজের লোক নাকি ঘরের বউ, কোনটা ভাই? কোন ইয়ং একটা মেয়ে বিয়ে ছাড়া এরকম একটা বাড়িতে এসে থাকে? সেই পরিবারটা কেমন, যেই পরিবারের মেয়েকে এইভাবে রাত কাটাতে পাঠিয়ে দিয়েছে? দেখো, ফার্স্ট হ্যান্ড তো না, মানে ফন্দীপ ফার্স্ট হ্যান্ড নয়, অর্থাৎ প্রথম বিয়ে নয় এটা, বা প্রথম রিলেশন নয় এটা। এর আগের বারও এরকমটাই হয়েছিল। সেই রিলেশনটার পরিণতি কি 5 বছর পরে, সেটা প্রত্যক্ষদর্শী আমরা সবাই। এই নেক্সট এটার কি হবে সে তো একমাত্র ঈশ্বর জানে, তাই না? এইটার যে কি হবে সেটা ঈশ্বরই জানে। ও ভগবান, আমি শুধু দেখছি, ভাবছি, মানে পয়সা পয়সা মানুষকে কোন জায়গায় নামায়, তার জন্যই। নতুবা ফন্দীপের মতন ছেলেকে, যেই বাড়িতে, যেই ফ্যামিলিতে বাড়ির মেয়ে জায়গা পায় না, মেয়েকে ত্যায্যপুত্রী করা হয়, বউকে সোশ্যাল মিডিয়াতে একদম তার চরিত্র স্খলন করা হয়, সেই বাড়িতে আরও একটা মেয়ে উইদাউট এনি লিগাল রিলেশনশিপ এসে থাকছে, তার বাবা মা ছাড়া এসে থাকছে। তাহলে সেই মেয়েটা কোন ফ্যামিলি থেকে বিলং করে এবং কি দেখে এসেছে? অট্টালিকা আর ফেস ভ্যালু, মানি মানি মানি, মানি হ্যাঁ তো হানি হ্যাঁ, এইগুলো দেখেই মেয়েটা এসেছে। তাহলে যেই মেয়ে পয়সা, ফেস ভ্যালু, অট্টালিকা দেখে এইরকম ভাবে কোনো নাম পরিচয় ছাড়া, সম্পর্কের কোনো নাম পরিচয় ছাড়া এইভাবে থাকতে পারে, তাহলে তার ক্যারেক্টার যে কি সেটা আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারি। তার জন্য অ্যানালাইসিস করার দরকার পড়বে না, তাই না? অ্যানালাইসিস করার দরকার পড়বে না। সেই মেয়ের চরিত্র যে কতখানি ভালো, হ্যাঁ, সেটা কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। আধুনিক, এত আধুনিক। আরে ফন্দীপ তো গ্রামের ছেলে, শান্তশিষ্ট গ্রামের সহজ সরল ছেলে ভাই। বারবার এটাই বলেছে না, গ্রামের ছেলে, গ্রামের ছেলে, গ্রামের ছেলে। গ্রামে আমাদের এরকম চলে নাকি ভাই? আমাদের এখানে যদি হতো, দুদিনে ঢিঢি ঢিঢি, এই দেখছো ওই যে ওই বাড়িতে বউ চইলা গেছে আর আরেকটা মাইয়া আইসা রইছে, সি 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 সি, কি অসভ্য, বাপরে বাপ, কি অসভ্য, এইরকম কেউ করে নাকি? ইস, কি লোফার, কি চরিত্রহীন, মাইয়াটাই বা কেমন? আরে এরা তো এইরকম, আমরা জানি এইরা এরকম অসভ্য। এই আগে যেই বউটা গেছে গিয়া, সেই বউটাও বিয়ার আগে এরকম ভাবে 5 দিন এসে ছিল, সেইটা যাইতে না যাইতে 1 বছরের মাথায় আরেকটা ইয়া জুটছে। হ্যাঁ, এই মাইয়াডি যে আইয়ে, এই মাইয়াডের বাপ মা বইলা কিছু নাই, এই মাইয়াডের চরিত্র ঠিক না, চরিত্র ঠিক না। এই মাইয়াটাও এইরকমই, দেহ কত জায়গা সরাইয়া আইছে। এই কথাগুলো হয়, হয়তো হচ্ছে, সেই কারণে গেটে সব সময় তালা মারা থাকে।
গেটে সব সময় তালা মারা থাকে যাতে হুট করে কেউ চলে না আসে। তোমরা দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে কিন্তু ওই যে বয়স্ক দিদা, সেই দিদাও কিন্তু আসছে না, কারণ একজন যেই দেখবে সারা পাড়া ছড়িয়ে যাবে। বুঝতে পেরেছো? সারা পাড়া ছড়িয়ে যাবে, সেই কারণে গেটে এখন তালা দেওয়া থাকে। আর বন্দুকটা কার ঘরে রাখা হয়েছে? অবভিয়াসলি বাচ্চার ঘরে রাখা হয়েছে, কারণ বাচ্চা যখন তখন বেরিয়ে যাবে। তাই আমরা বুঝি দেখিনি বাচ্চা বাইরে খেলা করে? আমরা দেখিনি তো। আর আমি দুহাত দিয়ে স্যালিউট জানাতে চাই ফোনদ্বীপের সেই সমস্ত ভিউয়ার্সদেরকে, বলছে মাম্মামকে দেখাও, মাম্মামকে দেখাও, আমরা মাম খাবো, মাম মানে মাছ মাছ মাছ, আমরা মাম খাবো। বাচ্চাটা মাছকে মাম বলে না, আমি সেই হিসেবে বলেছি মাম্মামকে দেখাও, আমরা মাম্মামকে দেখবো আর মাম খাবো, মানে মাছ খাবো। বুঝতে পেরেছো তো? ফোনদ্বীপের ভিউয়ার্সরা কি মানে কি বলবো, ফুর্তি, মনের মধ্যে কি ফুর্তি। মাম্মামকে দেখবে শালা মশা, মাম্মামকে দেখবা না? দেখবা দেখবা, একটুখানি টুকি 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 একটুখানি কইরানি টুকি টুকি। হ্যাঁ, আগে জমাক, খেলাটা জমাক, তারপরে দেখাবে। একবারে 2 লক্ষ ভিউজ নেবে। হ্যাঁ, তোমরা বলবার দেখাই দেবে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমাকে একজন না দুজন, লাস্ট পর্যন্ত কমেন্ট তো দেখা সম্ভব হয় না, একজন না দুজন কমেন্ট করেছিল, তুমি কি দেখেছো ফোনদ্বীপ ওই মেয়েটির সাথে বেড শেয়ার করছে? তুমি যে এরকম কথা বললে, ওই যে আমি মেসোমশাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলাম না, মেসোমশাই কেমন লাগছে? আপনার নাতি এখন দেখছে না যে বাবা অন্য মহিলার সঙ্গে খেলা করছে? ABCD, অজগর আসছে তেরে, অজগর এসে কামড়ে দিয়েছে, ঠিক আছে? এগুলো দেখছে না? এইটাই আমি জিজ্ঞাসা করেছিলাম আর কি। তো তার পরিবর্তেই আমাকে ওই কথাগুলো বলেছে। ও বাবা, খুব গায়ে লেগেছে। ও তো এসেছে বাচ্চাটা দেখাশোনা করতে, বাচ্চাটাকে পড়াশোনা করাতে। হ্যাঁ, বাবাকে তো পড়াশোনা করাচ্ছে না, তাই না? সত্যি তোমরা কি ভোলা ভালা, ফোনদ্বীপের দর্শকরা কি ভোলা ভালা। ফোনদ্বীপরা যা বোঝায়, ফোনদ্বীপের দালাল দিদিরা যা বোঝায়, ফোনদ্বীপের ভিউয়ার্সরা একেবারে গান্ধীজির হনুমানগুলির মতন যা কইছে তাই ঠিক, যা কইছে তাই ঠিক কইরা আমার কমেন্ট বক্সে আইসা বমি করে দিয়া যায়। বুঝছো? আচ্ছা, যখন মিনার পরিবার সহ অন্য অনেক পরিবার একটা বাসে করে যখন ঘুরতে গেল আজ থেকে 5 মাস আগে, সাথে কে ছিল? সাথে ছিল মিনার প্রাক্তন প্রেমিক। প্রাক্তন এই কারণে বলছি কারণ বর্তমানে কোনো সম্পর্ক নেই, তার জন্য বলছি। আগে বোঝা যেত, এখন বোঝা যায় না, তার মানে এখন নেই। তো যখন গিয়েছিল ঘুরতে, তখন সব পুরো বাস ভর্তি লোকের মাঝখানে ছিল, কিন্তু আলাদা করে যায়নি ওই গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে না 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 এরকম করতে করতে কিন্তু যায়নি। তারপরেও কি বলা হয়েছিল? হানিমুন করতে গেছে এক ঝাঁক লোকের সঙ্গে, মানে কি বলবো, এই মন্দির সেই মন্দির পায়ে হেঁটে হেঁটে ঘোরাঘুরি করে, তারপরেও নাকি হানিমুন করতে গেছিল। আর এই যে ফোনদ্বীপ মাকে দর্শন করতে গেছে নতুন বউ পেয়ে, মানে হবু বউ পেয়ে, না 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 ছাড়ি ছাড়ি ছাড়ি, ছেলের ন্যানি পেয়েছে। তাকে পেয়ে এই যে মা ফোন করেছিল, মা মানে তারা মা ফোনদ্বীপকে ফোন করেছিল, ট্যাক 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 ট্যাক, জলদি আয় জলদি আয় জলদি আয়, অনেক পাপ কইরা ভালাইছো, সে একটুখানি খন্ডাইয়া যা। হ্যাঁ, তো সেই ডাক শুনেই আর কি ফোনদ্বীপ তেরে মেরে দৌড়। তখন এই যে গেল হোটেলে, যে গেল, একটা রুমে ডবল বেড, একটা বেডে 2 জন করে শুতে পারবে, ঠিক আছে? আর তারা তো 4 জন গেছে না, আমরা তো 4 জনকে দেখেছি। হোয়াট অ্যাবাউট ন্যানি কই গেল? ন্যানিকে তো আমরা কেউ দেখিনি। তাহলে ওই বেডের মধ্যে, ওই 2টো বেডের মধ্যে 4 জন শোয়া যাবে, কিন্তু ভাতের থালা 5খানা, মানে ভাত যে এসেছে প্লাস্টিকে র্যাপ করে, ভাত 5 বাটি, চামচ 5টা, প্লেট 5টা। একটা কি ভূতের জন্য? এক প্লেট বাটি ভাত, সেটা একটা চামচ, সেটা কি ভূতকে খেতে দেবে? কার জন্য এনেছে? তোমরা অনু
মান করো, আর আমি বলি সাধু সাধু সাধু, করো 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 অনুমান করো। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, 5খানা বাটি, 5খানা চামচ আর 5খানা প্লেট কিসের জন্য সেটা তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু ওই 5 নম্বর ব্যক্তিটি কোথায় থাকবে? বেড তো দুটো, 4 জনার বেড, তাহলে আরেকজন তাকে কি একলা ঘরে রাখা হবে? হ্যাঁ, তাকে কি একলা ঘরে রাখা হবে নাকি সঙ্গ দেওয়া হবে? না, ওই বাচ্চাকে, বাচ্চা মাঝরাতে নিশ্চয়ই যাবে বা ঘুমানোর সময় নিশ্চয়ই যাবে। এত লুকোচুরি কিসের জন্য? বাচ্চার ন্যানি তো বাচ্চার ন্যানিকে আমাদের কাছ থেকে এত আড়াল কেন করা হচ্ছে? কেন করা হচ্ছে? ওয়াই 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 কেন করা হচ্ছে? ওটা কিন্তু হানিমুন না, ওটা একদম হানিমুন না। আমরা কি দেখেছি বেড শেয়ার করতে? দেখিনি তো, তাহলে আমরা বলতেও পারবো না। ন্যানি কিন্তু নাচতে বেলাও পড়াশোনা করবে। অজগর আছে তেরে আতে আমটি আমি খাবো ফেরে। হ্যাঁ, খেলা হবে, খেলা, নাচতে বেলাও খেলা হবে, পড়াশোনা হবে। প্লে স্কুল না, প্লে স্কুল তো খেলতে খেলতে স্কুল যেখানে খুশি শুরু করে দেওয়া যায়, যখন খুশি তখন শুরু করে দেওয়া যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, অত ডিটেলসে কিছু বলা লাগে না, তোমরা অনুমান করে নেবে। আচ্ছা, এই তো গেল ভিডিওতে কিছু। আচ্ছা, কিছু কমেন্ট এসেছে। আমি বহুদিন কমেন্ট পড়ি না, কারণ যতক্ষণ না প্রয়োজন না পড়ে ততক্ষণ আমি কমেন্ট সেকশনে যাই না, অকারণে ভিডিওর লেন্থ বাড়ানোর জন্য। বাট আজকে ফোনদীপের কিছু ভিউয়ার্সদের কমেন্ট না পড়ে আমি পারবো না। ঠিক আছে? নাম বলছি না কে কমেন্ট করেছে, জাস্ট কমেন্টগুলো পড়ছি। সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ডিভোর্স না হয়ে আরেকটা বিয়ে করা ঠিক নয়। তাহলে মিনার সাথে তোমার কি পার্থক্য রইল? আর এত লুকোচুরি বা কেন? দেখানোর হলে পুরোটা দেখাও, আর না হলে এডিটিংয়ের সময় ওই জায়গাগুলো বাদ দিয়ে দাও। ভিউজের খেলা তো তুমিও খেলছো, এবার কিন্তু বিরক্ত লাগছে। ভাই, ভিউজের খেলা তো প্রথম থেকে ফোনদীপই খেলা করছে। আর একজন আমাকে কমেন্ট করে বলেছিল, তুমি আইন নিয়ে তো না একটুখানি নাড়াচাড়া করো। আমাকে বলেছে 1 বছর যদি স্বামী স্ত্রী এক জায়গায় না থাকে তাহলে সেটা নাকি ডিভোর্সই হয়ে যায়। আমার না আইন নিয়ে নাড়াচাড়া করার কিছু আছে, আর ডিভোর্স হয়ে গেলেও, ডিভোর্স যদি হয়েও যেত না, তারপরেও ওই মিনাকেই দোষারোপ করা হতো, মিনাকে প্রত্যেক দিন নতুন করে ল্যাংটো করা হতো। ঠিক আছে? ওই আইন নিয়ে আমার কিছু বলার দরকার নেই, বোঝারও দরকার নেই। তো এই যে কথাগুলো বলেছে, এটা কিন্তু ফোনদীপের সাপোর্টার। বিরক্ত হয়ে যাচ্ছে। কেন বিরক্ত হচ্ছে? এই যে ভিউজ কামানোর জন্য ফোনদীপের যেই আর কি নোংরামোটা, সেটা অনেকেই নিতে পারছে না। দাঁড়াও, এই যে এই মাম্মামকে দেখিয়ে অনেক হাম্মি খেলা হবে, হ্যাঁ, অনেক ভিউজও হবে। আবার যখন পুরনো হয়ে যাবে না, তখন সেই আবার নেক্সট। সত্যি মিথ্যে কি তুমি জানো? সত্যি মিথ্যে কি তুমি জানো ভাই? তবে ইচ্ছে করে আলো আধারের খেলা ভালো লাগছে না। ব্লগাররা কে কি করে জানতে চাই না, তবে তোমার ভিডিও স্বচ্ছ তাই সম্পূর্ণ দেখি, কিন্তু 2-3 দিন থেকে কেন যেন সেই মন ভালো করার মানসিকতা নিয়ে দেখতে পারছি না। নেক্সট, লিগালি ডিভোর্স নিয়ে তবেই কিছু করো, যদিও আমার মনে হয় সেরকম কিছু নয়। আচ্ছা, এখনো উনি অনুমান করতে পারছেন না, এখনো করতে পারছেন না। ঠিক আছে? তার জন্য বলছেন এখনো কিছু নয়। তাই বাবার ফ্রন্ট সিটটা হঠাৎ করে কার জানি হয়ে গেল, এখনো বুঝতে পারছে না। মানে ওই যে বললাম না, গান্ধীজির বোবাকালা অন্ধ হনুমান, সেই। নেক্সট, সেই এক জিনিস ফোনদীপ, বিয়ের আগে হবু বউকে বাড়ি এনে রাখা। আরে মানুষের ক্যারেক্টার ভাই কুকুরের লেজ, কোনোদিনও সোজা হয় না, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এই কমেন্টে রিপ্লাই এসেছে, আপনি একদম ঠিক কথা বলেছেন, বাচ্চাটার ভাগ্যে কি আছে কে জানে। আরো একজন এই কমেন্টে রিপ্লাই করেছে,
বিয়ের আগে সব টেস্ট ম্যাচ খেলে নেয়। ইয়েস ইয়েস, একদম ঠিক বলেছে, এই যে কমেন্টটা করেছে একদম ঠিক বলেছে। প্রত্যেকবার খেলার আগে টেস্ট ড্রাইভ নিয়ে নেয়, হ্যাঁ, এর জন্যই পরে আর ইন্টারেস্ট থাকে না, বুঝতে পারছো? জম্পেশ কমেন্ট আসছে। নেক্সট, আর তোমার যদি টিন এর মতো করার থাকে, যেমন টিন ফোকলাকে আড়াল করে ভিডিও করে, সেটা ক্লিয়ার করো। সাপোর্ট মানে এই নয় যে যাই করবে সাপোর্টার হয়ে ব্লাইন্ড হয়ে থাকবো, ব্লাইন্ড সাপোর্টার হয়ে থাকবো, সেটা বলেছে। বাহ 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 বাহ, কত সুন্দর। এখানে দুজন রিপ্লাই করেছে, রাইট, একদম ঠিক আছে। নেক্সট, কোনো মেয়ে তোমার সাথে অ্যাট প্রেজেন্ট আছে, যাকে বাচ্চা মাম্মাম বলছে, একটা কথা বলি, মিনার মতো সেম ভুল আবার করছো। যেই মেয়ে আসবে তোমার বড় বাড়ি দেখে তোমার ফেস ইউজ করে নিজের একটা চ্যানেল করবে, যেমন মিনা করেছে। বি সেফ। এনাকে আমি একটা কথা বলতে চাই, জানি না ইনি আমার ভিডিও দেখবেন কিনা বা নাই দেখতে পারে, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি। মিনা ফোনদীপের ফেস ইউজ করে নিজের চ্যানেল খোলেনি বা নিজের ফেস ভ্যালু তৈরি করেনি। মিনা তার নিজের ননদের ফেস ভ্যালু দেখিয়ে আর কি নিজের ফেস ভ্যালু তৈরি করেছে, জানে না, উল্টাপাল্টা বকছে আর কি। এখানে আরেকজন রিপ্লাই করেছে, আপনি একদম ঠিক কথা বলেছেন। ফোনদীপের টাকা পয়সা দেখে অনেকেই ফোনদীপের ঘাড়ে চাপছে, এইরকমই একটা কথা বলছে। এরকমই একটা কথা বলছে। হ্যাঁ, অবভিয়াসলি ফেস ভ্যালু আছে, টাকা পয়সা আছে, অট্টালিকা বানিয়েছে, তারপরে জমি জায়গা আছে, এগুলো দেখে যে কোনো লোভী মানুষের জিভ ঝুলবে। তো সেই রকমই একটা, মানে কি বলবো, কোনো রকম কোনো ক্যারেক্টার নেই যে ফ্যামিলির, সেই ক্যারেক্টারলেস ফ্যামিলি থেকে একটা ক্যারেক্টারলেস মেয়ে উঠে এসেছে। ভাবো তো, যেই পরিবারে সামান্য একটু সম্মান থাকবে, সেই পরিবার অ্যালাউ করবে তাদের মেয়েকে এইরকম একটা পরিবারে যেতে, বা কোনো পরিবারে যেতে, বিয়ের আগে গিয়ে থাকতে, রাত কাটাতে? আমার মনে হয় আমাদের এই যে গ্রাম্য পরিবেশগুলো এখনো এত আধুনিক হয়ে পারেনি। আর ফোনদীপের এলাকার গ্রামবাসীরা, আরে তারা তো মিনার মাকে চুড়িদার পরতে দেখি ও বাবা ও হ্যাঁ এরকম করছিল, ব্লাউজের উপরে নাইটি পরে চলে এসেছে। তো তারা কি এতটা আধুনিক যে এটা আধুনিকতাও না? এই যে আমি বারবার বলছি না যে আধুনিক, এটা আধুনিকতাও না, এটা হচ্ছে আইনকে উপেক্ষা করে নোংরামি হচ্ছে, আইনকে উপেক্ষা করে ডাইরেক্ট নোংরামি হচ্ছে। এটাকে কি কখনো ফোনদীপের এলাকার লোকজন ভালো চোখে দেখছে? কখনো ভালো চোখে দেখছে না। ওই যে বলে না, রাজাকে সামনে সবাই ওয়া 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 এরকম করে, আর পেছনে সবাই ড্যাশের বাচ্চা বলে, তো ওদেরও ঠিক সেম হচ্ছে। ভিউজের জন্য আজকে কোথায় নেমেছে সেটা জাস্ট ধারণা করতে পারছে না। ফোনদীপের তলানির দিন শুরু, তলিয়ে যাওয়ার দিন ফোনদীপের চলে এসেছে, ঠিক আছে? একটা সম্পর্ক রাখতেই পারে, বউ চলে গেছে, 1 বছর হয়ে গেছে, একটা সম্পর্ক রাখতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে বাড়িতে এনে রাত কাটানো, তারপরে তার সঙ্গে ঘুরতে যাওয়া, সেখানেও রাত্রে স্টে করা, এটা কোনো দিক থেকে ভদ্রতা সভ্যতার লক্ষণ নয়, ঠিক আছে? কোনো দিক থেকে ভদ্রতা সভ্যতার লক্ষণ নয়। এটা সমাজে একটা নেগেটিভ বার্তা বহন করে, যেটা কিনা জেনারেশনকে, প্রেজেন্ট জেনারেশন, নেক্সট জেনারেশন সবাইকে ধূলিসাৎ করে দেবে। নেক্সট, ফোনদীপ তোমার এত তারা কিসের বলো তো? এক্স্যাক্টলি, তোমার তো বয়সও খুব বেশি নয়, আর তোমার বাবা মা এখনো পর্যন্ত ঠাকুরের কৃপায় সুস্থই আছেন। জীবনসঙ্গী নির্বাচনের জন্য এত আগে নিজেকে সময় দাও, তুমি তো এখনো তোমার আগের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারোনি। তার আগেই এসবের কি খুব প্রয়োজন ছিল? তুমি কি গামলার সঙ্গে প্রতিযোগিতা করছো? এক্স্যাক্টলি, যে ওর একটা বয়ফ্রেন্ড আছে বলে তোমারও একজন গার্লফ্রেন্ড থাকতে হবে। দারুণ কমেন্টটা করেছে। আর একটা কমেন্ট এসেছে অনেক বড়, সেটা আমি আর পড়লাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি বহুদিন পর কমেন্ট পড়ছি, কারণ এই কমেন্টগুলি কিন্তু অনেকটা, মানে কি বলবো, গুরুত্ব রাখে। কারণ কি বলতো, এরা হচ্ছে সব ফোনদীপের সাপোর্টার। তো ফোনদীপ
অনুমান ঠিক করতে পেরেছি? আমার এইবারের অনুমানটা ঠিক আছে তো? যদি ঠিক থাকে সবাই একবার বলো, আরো একবার বলো, সাধু সাধু সাধু। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।